দুনিয়ার অনেক ধনীগণ আফসোস করবে যেইভাবে দুনিয়াতে গরিবরা আফসোস করে। দুনিয়ার অনেক গরিবরা দেখবেন আফসোস করে, ধনী কেরে ওইলাম না, ধনী কেনে ওইলাম না, আফসোস করেনি না করে না। হাসরের মাঠে অনেক ধনীরা আফসোস করবে, দুনিয়াতে গরিব কেন ওইলাম না, গরিব কেন থাকলাম না, তাহলে তো আজকে এত কঠিন হিসাবের সম্মুখীন হইতাম না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীর 500 বছর আগে গরিবরে জান্নাতে ঢুকাইবেন। আরো জোরে কোন সুবহান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মুআজিজা কি পরিমাণ দিয়েছিলেন। আপনার আমার রাসূলের শান আমাদের বুঝে আসে না, শানের আলোচনা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, কয়েকদিন কষ্ট পাইছেন, ওই মানুষগুলো আপনার অন্তরে আঘাত দিল, আমি আল্লাহ খুশি করার জন্য আপনারে পুরস্কার দিলাম। বর্তমান থেকে ভবিষ্যতে আপনার জন্য অনেক নিয়ামত, ইহকাল থেকে পরকালে আপনার জন্য এমন নিয়ামত যেই নিয়ামত অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হবে না, এই নিয়ামতগুলো আপনাকে দেওয়া হবে। এক নাম্বার নিয়ামত, কবর থেকে উঠে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে যাবে পায়ে হেঁটে হেঁটে, কিন্তু একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ হাঁটায় নিবেন না। সোয়ারির ব্যবস্থা থাকবে, সোয়ারি। আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ একটা উটের ব্যবস্থা রাখবেন। এই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, গদিটা দেওয়া হবে রেশম কাপড় দিয়া। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলবেন দোস্ত আমার, সবাই হাসরের মাঠে হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু আপনাকে আমি এমন নিয়ামত দিলাম যেই নিয়ামত কোনো পয়গম্বরকে আমি দান করি নাই। আপনি সওয়ার হয়ে যান উটের উপরে, আপনার আমার নবী উটের উপরে সওয়ার হবে। আল্লাহ বলবেন আপনার সাহাবীদের একজনকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। আপনার আমার নবী সাহাবীদের দিকে তাকাইবেন, কারে রেখে কারে ডাক দিবেন। ইয়া রাব্বাল আলামিন, নিয়ামত দিয়েছেন আপনি, এই সাহাবীর নামটাও আপনি ঘোষণা দেন। তখন আল্লাহ ডাক দিবেন উটের লাগাম ধরার জন্য, বেলাল আসো, বিশ্ব নবীর উটের লাগাম ধরো, হাসরের ময়দানের দিকে নিয়ে যাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, আপনাকে আমি এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব আপনার আমি খুশি করে ছাড়বো। অর্থাৎ আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পুরস্কার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। এই আয়াত কানা যখন নাজিল হয়, আপনার আমার নবী মুস্কি একখানা হাসি মারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কিছুক্ষণ আগে চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা, চোখের পানি এখনো লেগে আছে, এখন মুস্কি হাসি মারলেন, কারণ কি? রে আবু বকর, আল্লাহ বলেছেন এই পরিমাণ নিয়ামত আমাকে আল্লাহ দিবেন, আমারে খুশি করার আগ পর্যন্ত নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আবু বকর রে, তুমি শুনিয়া রাখো, কিয়ামতের দিন আমারে যত নিয়ামতেই দেখ না কেন, আমি খুশি হইব না যতক্ষণ আমার উম্মত গুলো নিয়ে জান্নাতের ভিতরে না যাইব। আল্লাহ তো বলছেন আমারে খুশি করবে। আল্লাহর ওয়াদা কি কোনো লঙ্ঘন হইব? হেরফের হইব? আল্লাহ বলছেন আমারে খুশি করবেন, সুতরাং আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতের দাবি জানাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে খুশি করলেন। ঘটনাটা মনে আছে নি? শুরু থেকে মক্কার মানুষ কি বলছিল? আল্লাহ নবীকে ভুলে গেছে। সূরা নাজিল হইছে, সূরার শুরুর অর্থ হইল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাতের একটা অংশ, দিনের একটা অংশ, দুই অংশের কসম।
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কি পরিমাণ মঙ্গল যে আল্লাহ পুরস্কার দিতেই থাকবেন, দিতেই থাকবেন, অচিরেই আপনাকে খুশি করার আগ পর্যন্ত মহান আল্লাহ শুধু নিয়ামত দিতেই থাকবে। এখন নবীজি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা সূরাতে এখন আর একটা ভঙ্গিতে কথা বলতেছেন। আপনারা ঘুমের বাবাইছে গেলা গেলা ঘুমো একটু দেখতাম, হাত তোলেন তো দেখি। ওই ধুমো মানে ঘুমো দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আরেক ভঙ্গিতে এখন আলোচনা করতেছেন। দোস্ত, এই কয়েকদিন মাত্র ওহী বন্ধ, আর এরা বলছে আমি আপনারা ভুলে গেছি। এই কথাটা আপনি শুনিয়া মানিয়ে লাইছেন, আপনিও মনে প্রাণে বিশ্বাস করে কান্না শুরু করে দিছেন। দোস্ত, আপনি যেদিন ইতিম ছিলেন ওই দিনও আমি আল্লাহ বলি নাই। পরের আয়াত আল্লাহ এভাবে শুরু করছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক মিলাইয়া দিছি, আপনারে দেখাশোনা করার জন্য উপযুক্ত মানুষ মিলাইয়া দিছি। যেই দিন আপনার আম্মা আপনারে কুলে নিয়া মক্কার বাজারে দাঁড়াইছে, কবিলায়ে বনু সাআদ 10টা উট বুঝাই করে মানুষ আইছে মক্কার বাজার থেকে শিশু নেওয়ার জন্য, দুধ পান করাইব গ্রাম এলাকায় নিয়ে। তখনকার সময় একটা রেওয়াজ, তখনকার সময়ের একটা নীতি ছিল এমন, শহরের মহিলাদের বাচ্চাদেরকে গ্রামের মহিলারা নিয়ে যাইত দুধ পান করানোর জন্য, বিনিময়ে তারা পয়সা পাইত। তো শহরের মহিলারা নিজের বাচ্চারে গ্রামের মহিলাদের হাতে দিতেন কেন? নিজেরা দুধ পান না করায়া গ্রামের মহিলাদের হাতে দেওয়ার কারণ, এক নাম্বার কারণ, গ্রামের আবহাওয়া শহরের আবহাওয়ার চেয়ে ভালো। আরো জোরে কর। এটা এতদিনে শহরের মানুষ বুঝতেছে, আগে বুঝছে না। আগে মানুষ পাগল হয়ে শহরে যেত, আর শহরে গেলে 3 মাস যদি থাকি আইতো পারছে, তেই পরে বাড়িতে আইসে ফ্যান ফিন দিয়ে আরেক জাতের একটা বাপ ধরে শুদ্ধ ভাষায় আলাপ করে, একটা বাপ শব্দ তো অন্যরকম। এখন আর এই বাপটা, এখন আর এটা নাই। বরং শহর মানুষ ফাটতে যায় না, শহর মানুষ ফাটতে যায় বিহুদরিয়া, এই বুঝায় বসছে। গ্রামও চলতে পারে না, কি করবো, শহর গেছে। 2 নাম্বার কারণ হলো শহরের ভাষা আর গ্রাম অঞ্চলের ভাষা একটু বেশ সমস্যা। বানিয়াচঙ্গের ভাষা এটা 100 বছর আগে এই ভাষায় রমি আছে, ঠিক। কিন্তু ঢাকা শহরের ভাষা এটা সংমিশ্রণ, কুমিল্লার মানুষও আছে, সিলেটের মানুষও আছে, বরিশালের মানুষও আছে, আছে না নাই? এই সকলের ভাষাটি একসাথে মিল দেয়া পরে বাংলায় ঢাকার ভাষাটাকে খিচুড়ি হয়ে যায়। কথা বুঝে আসতেছে? মক্কা একটা শহর, সেখানে বহু ধরনের মানুষের বসবাস। সেই এলাকার বাচ্চারা যেন গ্রাম এলাকায় থাকে, গ্রামের আরবি ভাষাটা, শুদ্ধ ভাষাটা, আঞ্চলিক ভাষাটা শিখতে পারে। 2 নাম্বার হলো আবহাওয়া, সুস্থ আবহাওয়া পায়। মা আমিনা, আপনার আমার বিশ্ব নবী মুহাম্মদ শিশু মুহাম্মদকে নিয়ে বাজারে দাঁড়াইছেন। সব মানুষ তো আইছে বাজারে। ওই দিন খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন,
শিশুকে দেওয়ার জন্য মা কুলে দাঁড়াইছে, বাবাও তো সাথে আছে প্রত্যেক বাচ্চাদের। বাবায় মাঝে মাঝে কুল হলো, বাজারের এই মাথায় ওই মাথায় বেড়ায়। কিন্তু ওই দিন আমিনার সাথে তো আব্দুল্লাহ নাই, আল্লাহর নবীর আব্বা নাই। বাজারের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়েন আর আমিনায় কান্দেন। আমার মুহাম্মাদের বাপ যদি থাকতো, আমার ভূতেরও তো কুলো লইয়া বাজারে গুলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, এই মক্কার বাজারে আব্দুল্লাহ কুলো লইয়া ঘুরল, কিন্তু আমি আব্দুল্লাহরে নিয়ে আসছি। আমি নাই তো জানে না আমার দুস্তরে শুধু মক্কার বাজার না, কোন নবীরে যেখানে ঘুরাইতে আনি নাই, আমার দুস্তরে আমি 7 আসমানের উপরে ঘুরাইতে আনবো, মেরাজ করাইতে। মা আমিনা বাজারের কুলে নিয়ে দাঁড়ায় রইছেন কোনাতে। কবিলায় বনু সাদ, এই কবিলার সাথে একজন মানুষ আসছেন, কাফেলার সাথে একজন মহিলা হালিমাতুস সাদিয়া। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার দোস্ত, মক্কার মানুষদের কথায় ভাবছেন আমি ভুলে গেছি, কয়েকদিন মাত্র ওহী বন্ধ। যেই দিন আপনি ইয়েতিম ছিলেন, ওই দিনও আমি আপনারে বলি নাই। জায়গায় জায়গায় আপনার জন্য আমি মানুষ রেডি করে রাখছি। কোন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া মক্কার দেশে মহিলা কি কম ছিল? এই হালিমাতুস সাদিয়ারে দিয়া বিশ্ব নবীকে লালন পালন কেন করাইলেন? কারণ হলো হালিমা শব্দের অর্থই হলো সহনশীলা নারী। সহনশীলা নারী। সব নারী কি সমান? কোন নারী বাচ্চারা শাসন করতে গিয়ে দেখবেন ভিডিও এমন কিল মারে, শিখ মারে বইতে বাচ্চা আছে না নাই? এমন কিল মাইরে বইব। আর এমন মাও তো আছে বাচ্চার শত জ্বালা যন্ত্রণা সহ্য করতেছে, কিন্তু বাচ্চার উপরে হাত তুলে না। বাচ্চারে এমন মা আছে দেখবেন খানা খাওয়ানোর জন্য এই রুম থেকে ওই রুমে যায়, এই রুম থেকে এই রুমে যায়, লুয়ে লুয়ে ফিসেতে দৌড়ে। আর এমন মাও আছে বাতমা হায়া সামনে ঠেলা দিছে, খাইলে কান হইলে যায়। আছে না নাই? হালিমা শব্দের অর্থই সহনশীলা নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুস্তের লালন পালন করাইবেন, জেনতেন নারী দিয়া করাইবেন না, যেমন তেমন মহিলা দিয়া বিশ্ব নবীর লালন পালন করাইবেন না। এই জন্য কবিলায়ে বনু সাদের ওই সম্ভ্রান্ত নারী, ভদ্র নারী হালিমাতুস সাদিয়ারে আল্লাহ রেডি রাখছে। হালিমাতুস সাদিয়া বাজারে ঢুকছেন। নিজের কুলে একটা বাচ্চা আছে, যারার পয়সা আছে, পয়সাওয়ালা বাচ্চার কদর আছে না নাই? যেই বাচ্চার বাপের পয়সা আছে দেখবেন খালার কাছে ওই বাচ্চার আদর, নানা নানুর কাছেও বেশি আদর। কাছেরটা কইলাম, ফারার মানুষও আদর করে। মক্কার বাজারে গিয়া সব শিশুদের কদর, কারণ বাবা আছে, অনেক পয়সা পাওয়া যাইব। শিশু মুহাম্মাদের কাছে গিয়া যখন শুনে ইয়েতিম, মানুষ তারে কুলে উঠায় নিতে চায় না ইয়েতিম বলে। কি দিব না দিব জানা যায় না। আমিনা একজন মহিলা মানুষ, কি আর দিব? আমিনা কুলে নিয়ে দাঁড়ায় রইছেন যে আমি যা পারি তা দিব, চেষ্টা করব বেশি করার জন্য, কিন্তু আমার তো স্বামী নাই। মুহাম্মাদের আব্বা নাই, এতিম শিশু। যদি কেউ নেও তাহলে নেওয়ার জন্য তৈরি হইতে পারো। হালিমাতুস সাদিয়া সারা বাজার ঘুরলেন, পয়সাওয়ালারা হালিমারে বাচ্চা দেয় না, কারণ তার নিজের কুলে এক শিশু আছে। মুহাম্মদ তার নিজের কুলে শিশু আছে, এই শিশুরে খাওয়াইবো না আমার শিশুরে খাওয়াইবো? এই জন্য পয়সা দিয়া ফালমতে বাচ্চাওয়ালা মহিলার কাছে কেন দিব?
হালিমা শিশু পায় না, মুহাম্মদ রে কেউ নেয় না। সন্ধ্যাবেলা হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে বলেন, স্বামী হে, বাজারে যেই সময় ঢুকছি এই বাজারের কোনায় কেন জানি আমার কাছে মনে হইছে আমিনার কুলের শিশু পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। আমার মন বারবার ওইখানে যায়, খালি কুলে যাওয়ার চাইতে এই শিশুরে কুলে উঠায় নিয়ে নি। এতিম মানুষ আদর করলে আল্লাহর রহমত মিলবে, আপনি আমারে অনুমতি দেন তারে নিয়ে যাই। মায়ে যা পারে তা দিব, বাকি আল্লাহর রহমত তো থাকবে। এতিম শিশু মুহাম্মদকে যেই দিন উঠায় নিলেন, যখন উঠায় নিলেন হালিমাতুস সাদিয়ার অন্তরটাকে আল্লাহ শান্ত করে দিলেন। যখন উটের উপরে উঠেন, প্রথমে হালিমার স্বামী বসছেন, হালিমাতুস সাদিয়া নবীজিকে কুলে নিয়ে পিছনে বসছেন। উট দাঁড়ায় না, সামনের দিকে চলবে না, উট দাঁড়ায় না। কোন রকম কষ্ট করে দাঁড় করাইলেও কদম বাড়ায় না। সিদ্ধান্ত তারা পরিবর্তন করলেন, হালিমা গো, তুমি এই শিশু নিয়ে সামনে যাও, আমি পিছনে বসে দেখি চলে কিনা। যেই মাত্র পরিবর্তন করছে, উটের গতি এমন বাড়া বাড়ছে, সকল কাফেলারে পিছনে ফেলে সামনে চলা শুরু করছে। ঐতিহাসিকগণ বলেন, দুনিয়ার মানুষ, ও মায়ার নবীর উম্মত, হালিমা শিশু মুহাম্মদকে সামনে দেওয়ার কারণে দুর্বল উটের গতি বেড়ে গেছে। রে উম্মত, তোমরাও যদি নবীর আদর্শকে জীবনের সামনে রেখে চলতে পারো, তোমাদের জিন্দেগির সামনে যদি নবীর আদর্শ রেখে পথ চলতে পারো, তাহলে তোমার চলার গতি অন্য 10 জনের চাইতে আলাদা গতি সম্পন্ন হইব। গেলেন বাড়িতে, রাত্রে ঘুমাইছেন, সকালবেলায় ছাগল বকরি বেড়া প্রত্যেকের বাড়ি বাড়ি তো থাকে। হালিমার স্বামী শুধু এক বালতি লয়ে গেছে, কারণ সবগুলো দুধ ছাড়াই দিছে। 2-3টে আছে, একটু হাতায় মাথায় দেখি একটু দুধ নি ভাই। গিয়া দেখে সবগুলো ছাগল ভেড়া এগুলোর উলান লামাই দুধে ভরপুর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রে দেখলো এক ঘটনা, আসার সময় উডের গতি বাড়ছে, আর অহন দেখা যায় উলান ভর্তি দুধে। বালতি যেটা নিছিল 2-3টে খিরাত তুই বালতি উড়ে গেছে, এই বালতি লই আইছে গরম। বড়টা দে, বড়টা কিতা, তুমি তো এটাই বলি আনো না। আজগর রহমত নাজিল হইছে, বুঝলেন আর এই শিশুর দাম। রে হালিমা, এই শিশু মুহাম্মদকে আদর যত্ন বাড়ায়া কর, আল্লাহর রহমত নাজিল হয়। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত আমার, আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? অতঃপর জায়গায় জায়গায় আপনারে দেখভাল করার জন্য মানুষ তৈরি করে রাখছি। মানুষের হৃদয় এমন ভাবে তৈরি করি, আপনি যেখানে যান আমার রহমতও সেখানে পাঠাই, যেন মানুষ আপনার প্রতি ভক্ত হয়। আর জোরে কোন সুবহান। নবীজির বয়স, দুধ ছাড়ানোর বয়স হয়ে গেছে। হালিমাই তো এখন দেলানো লাগবো আমিনার কুলো নিয়ে, দেওয়ান লাগতো না, লুয়ে গেছে মক্কা। সোনার ডিম পারে আশ কেউ দেলতো চায়, হালিমার মনেও দিত না। সবচেয়ে বড় কথা হইল, হালিমা আদর করে, অত্যন্ত আদর করে। কেমন আদর? নিজের সন্তানকে রাখে সাইডে ঘুম পাড়ায়া, মুহাম্মদকে বুকের উপর আল্লাহ রাখছেন হালিমা, হালিমাতুস সাদিয়া, দুস্থের লালন পালনের জন্য। সুবহানাল্লাহ। অসহায় বানায় পাঠাইছেন ঠিক দুনিয়াতে, কিন্তু আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ডাইকা রাখতেন।
আপনার আমার পয়গম্বরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ঢাইকা রাখতেন। জিহাদের ময়দানের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, দোস্ত কাফেরদের জন্য আপনাকে শহীদ করা আমি, আপনার জীবন অক্ষুণ্ণ থাকবে, কোনো কাফের আপনাকে শহীদ করতে পারবে না। আপনি আমার দোস্ত, আল্লাহর দোস্তকে শহীদ করে ফেলবে, এটা আল্লাহ মানবেন না। আনছেন হালিমা, দুধ ছাড়ানোর বয়স 2 বছর শেষ। অনেক মহিলারা 2 বছর পূর্ণ হওয়ার পরে আরো আদর করে দুধ খাওয়াইতে চায়, এটা একটা নিয়ম নীতি আছে না। 2 বছর বয়স হয়ে গেলে পরবর্তীতে আর খাওয়াবো না। 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে প্রশিক্ষণ নেওয়া, আস্তে আস্তে সারানো, বাড়তি খাবার 6 মাস করতে কিন্তু দেওয়া হয়। এর ভিতরেও যদি আপনি দুধ ছাড়াইতে না পারেন, হালিমা নিয়ে আসছেন মক্কায়। আর ওই সময় মক্কা নগরীতে এক ধরনের একটা ভাইরাস চলতেছে, মহামারী। মাঝে মাঝে মহামারী আইয়ে না, সমানে জ্বর, সমানে সর্দি কাশ, সমানে পাতলা ভায়ানা, এরকম ভাইরাস থাকতো, মহামারী বলে এটা। 2 জনের মধ্যে আলোচনা হইল, আমি না কথা অনুযায়ী শুধু মুহাম্মদ নিয়ে আইছি, তুমি কি দিবা না দিবা এই আশা আমার নাই। মুহাম্মাদের উসিলায় আল্লাহ আমারে ধনী বানায় দিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে জানাইছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমাকে জানাইছে, যেই ঘরে এতিমের লালন পালন হয়, যেই ঘরে কোনো এতিম থাকে আর তার দেখশুন ভালো করে করা হয়, আসমানের নিচে এর চেয়ে কোনো উত্তম ঘর নাই। কোন বিধবা নারী, স্বামী হারা, এই সন্তানগুলো নিয়ে যদি নিজের চরিত্র ঠিক রেখে, নিজের চরিত্রটা ঠিক রেখে যে না আমি আর স্বামী গ্রহণ করব না, এই এতিমের লালন পালন করব। আল্লাহর রাসূল বলেন, এতিমের অভিভাবক আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে 2 আঙ্গুল যত কাছাকাছি, হাসরের মাঠে থাকবো এত কাছাকাছি। কেউ যদি আদর করে এতিমের মাথায় হাত বুলায়া দেয়, এই হাতের নিচে যতটা চুল পড়ে আল্লাহ এতটা নেকি দান করে। আর এখন এমন কিছু রাগব বল আছে, এতিমের মাল খায় কাফেররা। আবু জেহেল খাইতো। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরার মধ্যে খাসলত তুলে ধরা হয়েছে, এতিমের মাল খাইব, এটা কাফেরের খাসলত। বড় ভাই মারা গেছে, ছোট ভাই যদি সুযোগ পায়, বিলের ক্ষেত নামার ক্ষেতটি দিব এতিমরে, আর সরসটি নিব হের বাড়ো। এতিমের প্রতি ইনসাফ করলো না বেইনসাফ? এতিমের পক্ষে যদি কেউ মাত্র আইয়ে তার উল্টা পাল্টা কথা কেউ কত দরুদি গাল লাগি বেড়ার সাথে আরো কাজ লাগবে। জেনে রাখবেন, এতিমের মাল যদি কেউ ঠকায়া খায়, আল্লাহ তুলনা করেছেন এতিমের মাল আগুন। আর আগুন যেখানেও যায় ফুটিয়ে ছাই বানায় সারে, তোমারটা সহ শেষ হইব। হালিমা আর আমিনা দুজন একটা পাথরের উপরে বসে, যেহেতু মহামারী চলতেছে, তোমার চুক্তি অনুযায়ী লইয়া ইসলাম আবার নিয়ে যাইব সাথে, মুহাম্মদকে এখানে রাখবো না। তুমি পেটে ধরছো, আমি তো দুধ খাওয়াইয়া ভালছি, এখানে তুই যেতাম না। 2 জন গপ করতেছে, কন্যা সোহাগ। নবীজির শানের একটা কথা এখন শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হালিমায় বলতেছে, আমিনা গো, জীবনে অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি হালিমা জীবনে কোনোদিন দেখি নাই।
আমিনা বলেন, হালিমা তুমি গ্রামের মানুষ আর আমি থাকি শহরে, মক্কা এবং মদিনা দুই শহর আমি ঘুরছি। আমি শহরের মানুষ হয়েও আমার নিজের সন্তান মুহাম্মাদের মতো কোন সুন্দর সন্তান আমি দেখি নাই। এত সুন্দর শিশু আমার জীবনেও দেখছি না। আল্লাহ বলেন, জিবরাইল এই মুহূর্তে যদি তুমি থাকতা তুমি কি বলতা, তুমি বলো দেখি তোমার ভাষা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তামাম দুনিয়া 1 মিনিটের মধ্যে, তামাম দুনিয়া 1 সেকেন্ডের ভিতরে চক্কর দিতে পারি। তামাম সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখেছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীগণের কাছে আসা যাওয়া করেছি। আমি কোন জায়গায় মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। হালিমায়ও দেখে নাই, আমিনায়ও দেখে নাই, জিবরাইল কয় আমিও দেখি নাই। স্বয়ং আল্লাহ বলেন, জিবরাইল তবে শোনো, তোমরা দেখো নাই মানে কি যে তাকতেও পারে, এমন কি তোমরা দেখছো না যে তাকতেও পারে? হয়তো আমরা দেখছি না। আমি মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ। আমার বক্তব্য তুমি শুনিয়া লও, আমার দোস্ত মুহাম্মাদের মতো সুন্দর করে এমন কোন মাখলুক আমি বানাই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন। হালিমাতুস সাদিয়া আবার নিয়ে গেলেন, 4 বছর বয়স পর্যন্ত তায়েফে রইলেন, কবিলা ইবনু সাদ। এখনো পর্যন্ত কোন আশিক রাসূল যদি সেখানে যান, কল্পনার চোখে তারে ভাসতে থাকে আল্লাহর পয়গম্বরের শৈশবকাল সেখানে। 6 বছর বয়স হয়ে গেল, নবীজি মা হারা হয়ে গেলেন। দাদায় লালন পালন করেন, মাও নাই বাপও নাই। শিশু মুহাম্মাদের মাও নাই বাপও নাই, দাদায় ফালেন। 8 বছর বয়স যখন হয়ে গেল, দাদাও মারা গেল। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, ইতিহাস থেকে এই শিক্ষাটাই আমরা পাই, যারে আল্লাহ কোন নিয়ামত দেন, নিয়ামত দেওয়ার আগে তারে কষ্ট দেন। নিয়ামত দেওয়ার আগে কষ্ট দেন। বড় বড় ওলিয়া উলিয়া গৌস কুতুব, যাদের উপরে আল্লাহর মায়ার নজর বেশি, যাদেরকে আল্লাহর নিয়ামত দিবেন, এদেরকে বেশিরভাগই ছোটবেলায় ইতিম বানায়া দেন। ছোটবেলায় ইতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়। বেশিরভাগ ওলিয়া উলিয়া গৌস কুতুব তাদের জীবনী লক্ষ্য করে দেখবেন, ছোটবেলায় ইতিম হয়ে যান। যাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন, বড় বানাইবেন, আগে তারে খুব কষ্ট দেন। আপনার আমার পয়গম্বর 8 বছর বয়সের সময় দাদাও হারায় ফেলছেন। 12 বছর বয়স পর্যন্ত চাচার তত্ত্বাবধানে ছিলেন। চাচা বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যের কাজে এদিক সেদিক যাওয়া লাগে। একা মুহাম্মদকে কার কাছে রেখে যাইবেন? আবার তার তো একটা স্থায়ীভাবে কাজকর্মের সাথে লাগার দরকার। আবু তালেব শিশু, মুহাম্মদ 12 বছরের শিশু। এই 12 বছরের কিশোর মুহাম্মদকে নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। খাদিজা গো, আপনি ধনী মানুষ, অনেক রাখাল বালক আপনার আন্ডারে আছে, ছাগল বকরি ভেড়া রাখালি করে, আপনার এখানেই থাকে, আপনার এখানেই খায়। আমি অত্যন্ত ভদ্র একটা বালক আনলাম, আমার আপন ভাতিজা মুহাম্মদ, মাও নাই, তার বাবাও নাই, আপনার কাছে রাইকা গেলাম, কোন একটা কাজে লাগাইয়া দিয়েন আমার ভাতিজারে, বিনিময়ে খাওয়াইবেন, আপনার এখানে রাখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
কিছু ছাগল বকরি ভেড়া তার আন্ডারে দিয়ে দিলেন। একটা ঘর আলাদা, ছাগলগুলো সকালে নিয়ে যাবেন পাহাড়ের পাদদেশে, ঘাস খাওয়ায় বিকাল বেলায় পানি খাওয়ায় এই ছাগলের ঘরে নিবেন। প্রত্যেক রাকাল যেই ঘরে যার ছাগলগুলো এই ঘরের কোনায় রাকাল ঘুমায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল রাখালি করে নারী ছাগলের ঘরেই এক কোনায় তিনি ঘুমাইতেন শিশু মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার আসছে। বিচার কি বিচার? অন্যান্য রাখালেরা বিচার লই আইছে, ও মালকিন, মুহাম্মদ নামক যেই বালক সে তো আপনার ছাগল বকরি বেড়ার উন্নতি করতে পারবে না। প্রায় সময় আমরা লক্ষ্য করে দেখি শিশু মুহাম্মদ বসা, তার আন্ডারে থাকা সকল বকরি বেড়াগুলো তার চতুর্দিক থেকে ঘিরে নিয়ে বৈশা থাকে। ঘাস খাওয়া বাদ দিয়া মুহাম্মাদের দিকে ফিরে তাকায়া বৈশা থাকে ছাগলগুলো। খাদিজাতুল কুবরা বলেন, তাহলে রাতের বেলায় আমি যাব পরিদর্শন করতে, দেখব কার ছাগলগুলোর কি হালত। গভীর রজনীতে খাদিজাতুল কুবরা গেলেন, এক এক ঘরে ঢুকেন, এক এক রাখালের ছাগলগুলো পরীক্ষা করে করে যেই মাত্র মুহাম্মাদের ওই ছাগলের ঘরে ঢুকলেন, প্রথমেই ঘরে ঢোকার সময় ছাগল যেই ঘরে থাকে একটা দুর্গন্ধ থাকে না, থাকে না। আশ্চর্য ব্যাপার, মুহাম্মাদের ওই ছাগলের ঘরে কোনো দুর্গন্ধ নাই, কোত্থেকে যেন এক সুগন্ধ আসছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি ধনী মানুষ, পৃথিবীর কত দেশে সুগন্ধিয়া নাই, কিন্তু এই সুগন্ধ কোত্থেকে আসলো গো? আমার নাকে লাগলো, এই সুগন্ধের মিল তো কোনো জায়গায় পাই না। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকাই প্রথমেই তাকায়া দেখেন 12 বছরের মুহাম্মদ ছাগলের ঘরের এক কোনায় ঘুমায় আছেন। আমার কাছে এই দৃশ্যটা স্মরণ হইলে আমার চোখে পানি থাকে না। মুহাম্মদ 12 বছরের বালক ওই ছাগলের ঘরে ঘুমাইতেন। খাদিজাতুল কুবরা ওই ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা ঘরের কোনার দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। ছাগলের দিকে তাকায়া, অন্যান্য রাখালের ছাগল আর আপনার আমার নবীর ছাগল মিল নেই। চেহারায় আরেক রকম, পশমগুলো আরেক রকম লাবণ্যময়। খাদিজাতুল কুবরা ওই দিন থেকে মন অন্যরকম ঘুরায় ফেলছে। অন্যান্য রাখালদের সাথে তাল মিলায় না। অন্যান্য রাখালরা কি খায়, কই থাকে না তাকে কোনো খোঁজ খবর নাই, কিন্তু ওই মুহাম্মদ কেমনে খায়, কই থাকে। মুহাম্মদকে মাঝে মাঝে আমার কামরায় এনে খানা খাওয়াইয়া দিবা। দয়া মায়া তৈরি হওয়া শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, ব্যবসার দায়িত্ব দিয়ে সিরিয়া পাঠাইছিলেন। ডাবল দ্বিগুণ লাভ করে তিনি ফিরলেন। আল্লাহর পয়গম্বর হাওরে যখন মাঝে মাঝে বসা থাকতেন, খাদিজাতুল কুবরা উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া তাকায়া থাকতেন। প্রখর রোদের মধ্যেও কোন একটা মেঘ মালা আইসা সূর্যের আলোর সামনে মুহাম্মদকে ছায়া দেয়। আপনার আমার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে খেজুর গাছের ডাল ঝুঁকে গিয়ে নবীজির ছায়া দিত। খাদিজা দেখাই হিসাব মিলায় ফেলছেন, মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ না, আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও দোস্ত আপনি কি এতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক জায়গায় জায়গায় মিলাই দিছি।
আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরীব ছিলেন, খাদিজার মনে এত নরম হয়েছে আপনার দিকে, বিয়ে বসার জন্য, আপনার খেদমতে আসার জন্য নিজের থেকে প্রস্তাব দিয়েছে। মুহাম্মদ আপনার খেদমত করে আমি নিজেকে ধন্য করতে চাই, আপনি রাজি হন। আমার বয়স অনেক বেশি আপনার চাইতে, আমি আপনার যোগ্য নই বয়সে, তারপরেও আমি আপনার খেদমত করতে চাই, খেদমতের সুযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো। ওনার নিজের চাচা আবু তালেব খুতবা দিছিলেন, খাদিজা তোমার সম্পদ বেশি হইতে পারে, কিন্তু মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ দুনিয়ায় খুঁজে পাবা না। প্রথম মানুষ। যেই দিন বিয়ে হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের কদমে দান করে দিলেন। এখন কি আর মুহাম্মদ গরিব রইলেন না ধনী হয়ে গেলেন? তখনকার সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরব বিশ্বের 5 নম্বর ধনী ছিলেন। এখন তো 5 নম্বর ধনী আপনার আবার নবী। আল্লাহ তাআলা আপনার আবার নবীর শান মান মর্যাদা বাড়ায়া দিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের ইলম ছিল না, আমি আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছি। এই জাতিকে নিয়ে আপনি ভাবতেন কোন পথে নেবেন, পথ পাচ্ছিলেন না, আমি আপনাকে পথ দেখায় দিয়েছি। এদের কথাই মনে করছেন আমি আপনার ভুলে গেছি? না, ওই দিন থেকে ভুলি নাই, এখনো আপনার সাথে আছি, আপনি আমার দোস্ত। আপনি কিভাবে খুশি হবেন এই মায়ার নজর সব সময় আপনার দিকে আমার থাকে। আপনার উম্মতের জন্য আমি 3টা সবক দিচ্ছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দোস্ত, আপনি এতিম ছিলেন, আমার দয়া আপনার উপরে ছিল, সুতরাং আপনিও এতিমদেরকে দয়া করবেন। তুচ্ছ তাচ্ছিল্য, ধমক এগুলো ব্যবহার করবেন না। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও যেন এতিমদের সাথে কোনো কঠোর আচরণ না করে, এতিমদের সাথে কঠোর আচরণ যেন না করে। এতিমকে ধমক দিবেন না, এর অর্থ এতিমকে শাসন করার নিয়তে ধমক দেওয়া জায়েজ, শাসনের নিয়তে ধমক দেওয়া জায়েজ। তারে তুচ্ছ তাচ্ছিল্যের নিয়তে এতিমকে ধমক দেওয়া হারাম। সরাসরি কোরআনে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহর রাস্তে যদি কেউ হাত বাড়ায় আপনিও ফেরত দিবেন না, কারণ আপনি ধনী ছিলেন, ধনী বানাইছি আমি। আপনার উম্মতেরাও এটা যেন জেনে রাখে, ধনী বানাইলে আমি আল্লাহ বানাই, নিজে নিজে কেউ ধনী হইতো পারে না। যারে যেই নিয়ামত দেই, আপনাকে শরীয়তের নিয়ামত দিয়েছি বর্ণনা করে, দুনিয়ার জমিনে আমি যারে যেই নিয়ামত দেই, নিয়ামতের শুকরিয়া যেন 2 ভাবে আদায় করে, কওলি ফি'লি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। যারে যেই দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বের হক আদায় করে যেন দায়িত্ব পালন করা হয়। আর আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া যেন জবানে আদায় করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলে যারা দেশ বিদেশ থেকে অর্থ দিয়া, শ্রম দিয়া, বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, এলাকার মধ্যে গান সহ জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। আমরা প্রত্যেকে আত্তাহিয়াতুর সূরাতে বসে আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি।